হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স আলু দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি। আপনাদের কার কার এরকম ঢ্যাঁড়স আলুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। তাহলে চলুন উপকরণগুলো দেখে নিই। এখানে রয়েছে ঢ্যাঁড়স, এইরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু আমি কেটে নিয়েছি এইভাবে। তারপরে এখানে লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, রেগুলারের গুঁড়ো মশলা, নুন আর সাদা তেল। আরও যা উপকরণ লাগবে রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন চটপট করে রান্নাটা শুরু করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমেই এখানে ভেজে নেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে ঢ্যাঁড়সগুলোকে তুলে রাখবো। নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে তুলে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আরও অল্প করে তেল দেব, দিয়ে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সাথেই আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাও এইভাবেই ভেজে নেব। আপনারা চাইলে আলুটা আলাদাও ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে একসাথেই পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঢাকাটা খুলে আরও একবার মিশিয়ে দিয়ে এবারে বাকি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে বেশি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাড করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম। সব কিছুকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে রেগুলারের মশলাগুলো অ্যাড করে দেব। যেমন রেগুলারের মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে। সেটাকেও সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মশলার বাটি ধোয়া জলটা অল্প করে দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। অল্প অল্প জল দিয়ে মিশাতে থাকবো। প্রথমে অল্প একটু জল দিয়ে আমি মিশিয়ে নিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে মশলার সাথে ঢ্যাঁড়সটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমরা জল অ্যাড করব। অল্প একটু প্রথমে জল অ্যাড করছি, করে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপরে আরও অল্প করে জল অ্যাড করব। এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা মতোই রান্নাটা আমি করব। সেই কারণে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও একটু পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে ঢ্যাঁড়স আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে।
এরপরে এখানে আমি অল্প করে চিনি অ্যাড করছি। এরপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তেলটা আলাদা হয়ে গেছে, খুব ভালো করে তরকারিটা কষেও এসছে, ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকেও সব কিছুকে একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভাত রুটি সব কিছুর সাথে এই রান্নাটা দারুণ জমে যাবে। রাতে রুটি বলো, দুপুরে ভাত ডাল, দারুণ মজাদার খেতে হবে এই রেসিপিটা। তাহলে আমার রেসিপি কিন্তু এখানেই কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই খুব তাড়াতাড়ি।